سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, একটু চুপ হইলে হয়তো কথা শুনতে এবং যিনি বলেন স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়, চুপ থাকলে ভালো হয়। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা মুনাজাত করে আজকের আয়োজন আমরা সমাপ্ত করব। তো আমাদের এই দুনিয়াতে আল্লাহ তাআলা কত মানুষকেই তো দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াতে বাঁচায় রেখেছেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আজকের যেই কোরআনের একটা মজলিসে কতই না উত্তম একটা মজলিসের মধ্যে উপস্থিত হয়ে কিছু দ্বীনি আলোচনা শোনার এবং আমলের নিয়তে শোনার, আমল করার আল্লাহ তৌফিক আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। ওই অনুযায়ী এখানে উপস্থিত হতে পেরেছি, বিদায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে মা ও বোনেরা আছেন, আল্লাহর মেহেরবানিতে এই কষ্ট করে এই আয়োজনটা করতে পেরেছেন মাদ্রাসার কর্তৃপক্ষ। আপনাদের কোনো ত্রুটি হলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক সময় যাবৎ ধৈর্য ধরেছেন। আমার পূর্বে যারা ওলামায়ে কেরাম ছিলেন, আমার ডান পাশে বসা আছেন একজন আলেম মুফতি মুহাদ্দিস, আল্লাহ হুজুরে খুব সুন্দর আলোচনা করছেন, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার আলোচনার আগেও একজন করেছেন, খুবই সুন্দর আলোচনা করেছেন এবং যিনি উপস্থাপনা করেছেন ওনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। তো দুনিয়াতে আমাদের আশাটা খুবই স্পষ্ট। অনেক সময় ডাক্তাররা বলে দেয় যে আমরা কবে দুনিয়াতে মায়ের পেট থেকে দুনিয়াতে আসবো, এটা বলে দেয়। মায়ের অনেক কষ্টের পর দুনিয়াতে যখন আমরা আসি, দুনিয়াতে আসার পরে সবাই খুশি হয়ে যায়, কিন্তু প্রথমেই ডান কানে আজান দেওয়া হয়, তাই না? বাম কানে কি দেওয়া হয়? একামত দেওয়া হয়। দেখেন একজন আল্লাহর ওলি কত সুন্দর একটা উদাহরণ দিয়ে উনি বুঝাইছেন। তাহলে আজানও দিল, একামতও দিল, তো বাকি তো রয়ে গেল নামাজ, তাই না? এই নামাজটাই হলো জানাজার নামাজ। এইটাই ইশারা করতেছেন যে আমরা এই দুনিয়াতে এই আজান হয়ে গেছে, একামতও হয়ে গেছে, নামাজের জন্য অপেক্ষা করার যে সময়টুকু, এই সময়টুকুই দুনিয়াতে থাকবো। বেশি দিন আমরা এখানে থাকবো না, অতি অল্প সময়। আমাদের মধ্যে এমনও আছেন যে অসুস্থ হয়ে ঘরের মধ্যে কাতরাচ্ছেন, অনেক অসুস্থ হয়ে আছে, তাই না? হয়তো দেখা গেছে যে হাটে বাজারে রোডে ঘাটে চলতে পারতেছে না, খুবই অসুস্থ, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘরে না শোয়াইয়া কিছু দিনে আলোচনা শোনার এবং বুঝার এবং আমল করার তৌফিক দিছেন। আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের সদা সর্বদা সব সময় ফিকির চিন্তা একটাই থাকবে, যে জন্য দুনিয়াতে আসছি, কি জন্য আসছি, কি করতেছি, কি করা দরকার। খুব মনোযোগ দিয়ে শোনেন, কি জন্য আসছি, কি করা দরকার, কি করতেছি। আমার অনেক কিছু আছে, কিন্তু আমি এই দুনিয়াতে বেশি দিন এই কিছু নিয়ে থাকতে পারবো না। আমার গাড়ি বাড়ি আছে, আমি এগুলো নিয়ে থাকতে পারবো না। আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমার কোনো অর্থ, আমার কোনো ধন সম্পদ কিছুই কবর মধ্যে দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আছে? তাহলে তো আপনি অনেক কষ্ট করে, এই যে গতকালকে শুনলাম একজন ব্যক্তি জায়গা জমিনের ভাগ করতে যায়, হয়তো দেখা গেছে যে সে বলতেছে এটা আমার, সে বলতেছে ওইটা আমার। ওই অবস্থায় পাশে একটা বাঁশ ছিল, বাড়ি দিয়ে পুরা মাথার মধ্যে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে সে সাথেই দেখেন, অথচ আমিন আছে তো, মাপবে তো, তারপরে না সে কার না কার এটা বলবে। সে শুধু এতটুকু তর্ক ভিতরে উঠছে, যেটা আমাদের চাঁদপুরের ঘটনা। সে বলতেছে এটা আমার না, এটা আমাদের অংশে পড়ছে, এটা নিয়ে বাড়ি দিয়ে শেষ, দুনিয়া থেকে শেষ। তো আমাদের আশা কিন্তু এটা না। আমরা আমাদের আশার আগমনের কাজের সব কিছু ভুলে গেছি। দুনিয়া এমন, একটু চুপ করলে ভালো হয়, বুজুর্গরা চুপ করো। আল্লাহ, দুনিয়াতে
বেশি দিন থাকার জন্য আসি নাই, অল্প কিছুদিনের মধ্যে আমরা এখান থেকে চলে যাব। তো আমাদের উত্তম কাজগুলো, যে কাজ আমাদের করা খুবই উত্তম, জরুরি, এবং এগুলোর জন্যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সেগুলো কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাই না? এই যে জিন ও ইনসানকে আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র এবাদত বন্দি করার জন্য। আমাদের কামাই, আমাদের ব্যবসা বাণিজ্য, যেগুলো যদি হালাল পর্যায়ে হয়, এগুলো সব এবাদতের মধ্যে গণ্য হবে। আমরা যেমন খিদা লাগলে খানা খাই, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আমরা যখন খিদা লাগলে কি খাই? খানা খাই। আমার ওস্তাদ মুফতি আবু সাঈদ শাহ হুজুর বলেন, আত্মার যে খানার একটা ব্যবস্থা আছে জানেন? তো হুজুর বলেন, আত্মার খোরাক হলো, আল্লাহ নিজেই বলে দিছেন, আলা বিদিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। হুজুরে এই কথা বলে চোখের পানি পড়ে গেছে হুজুরের। হুজুরে বলতেছে, দেখেন এটা কয়জনে জানে যে আত্মার যে একটা খানা আছে, আমাদের যে কলব আছে না, হুজুরে বলতেন এটা এখানে থাকে, এই যে এই জায়গায় থাকে, বাম পাশে, এই যে এখানে থাকে, এই কলবটা তার একটা খানা আছে। তার খানাটা কি? আলা বিদিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সেটা হলো জিকির। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে থেকে পড়ি। কাজ করতেছি পড়ি না, কাজ করতেছি পড়ি না, সমস্যা কোথায়? ইস্তেগফার পড়ি বেশি বেশি, আল্লাহর জিকির করি, দুরূদ শরীফ পড়ি। আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটুকু করছি, এই দিনটাতে পার করলাম কতটুকু করছি, এটা আমাদের চিন্তার বিষয়। যদি প্রতিদিন কোনো আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি যদি এরা চিন্তা করে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধ্য অনুযায়ী যদ্দূর পারছি আমি করছি বা আমি করতেছি, তাহলে বোঝা যায় যে সে দুনিয়াতে আসছে, যেহেতু আল্লাহ পাঠাইছে আমাদেরকে, হ্যাঁ সে বলে নাই, ঠিক না? সে বলে নাই, স্মরণে আছে, আল্লাহর জিকির করতেছে, আত্মার খোরাক জমাইতেছে। তো এখানে বাস্তব কথা এটাই, আমাদের কত ব্যস্ততা জানেন, কত ব্যস্ততা, খালি প্রকাশ করে আমার কি সময় আছে নাকি, আমার কি সময় আছে নাকি, আমার এই কাজ ওই কাজ, ওই কাজ এই কাজ, এই কাজ ইত্যাদি। একটা সময় শোনা যায় যে কাজ করছিল সেই বলতেছে, তার ব্যাপারে এলান হচ্ছে মসজিদের মধ্যে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হচ্ছে না? হচ্ছে। তখন কাজ কোথায় গেল? আছে নাকি কোনো কাজ? কোনো কাজই নাই, শেষ, সেও শেষ, কাজগুলো ফিনিশ। এই জন্য আমাদের ভুলে গেলে চলবে না আমরা কেন আসছি। আমাদের সন্তানের ব্যাপারে আমার পূর্বে একজন উস্তাদ বলেছেন, গাইডলাইন সম্পর্কে কত সুন্দর কথা বলেছেন, যে সন্তানকে গার্ড দেওয়ার বিষয়ে গাইডলাইনটা যেন এত সুন্দর হয়, যেন সদা সর্বদা সবসময় যে কেউ লক্ষ্য করলে বুঝতে পারে যে রাস্তা সঠিক, সঠিক রাস্তার উপরে আছে। মাদ্রাসায় পড়া, কোরআন হাদিস শিখা, এর চেয়ে কোনো ভালো কাজ আছে আপনাদের জানা আছে? আপনাদের ভাগ্য কত ভালো, আমাদের ভাগ্য কত ভালো। আমি অনেকবার দোয়া করছি যে আল্লাহ আমাকে কোরআনের খেদমত করতে করতেই ইমানের সহিত দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিন, আপনি মঞ্জুর করেন, আমিন। তো আপনাদের সন্তান কোরআনে হাফেজ হচ্ছে, হাফেজ হয়েছে, শুধু সমাপ্ত এখানে না। আমি এখান থেকে 2-4টা কথা বলে শেষ করব। এখানে না, অনেকে এমনও ধারণা করেন আজকে তো আমার ছেলেকে ফাগরি দিছে, আজকে বেডিং পত্র চলে যাব, এরকম ধারণা করে না। আসলে কিন্তু এটা শেষ না, এটা সবাই জানেন, এখানে ওলামায়ে কেরাম যারা আছেন সবাই জানেন যে যখন হাফেজ হয় তারপরে রিভিশন দিতে হয় 1 বছর, তাই না? কারো একটু বেশি লাগে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মধ্যে আমি আজ 1 বছর যাবৎ, অল্প কম বেশ হবে, প্রতি বুধবারে আসি। আমি মাদ্রাসার কর্তৃপক্ষকে খুশি করার জন্য বলছি না, আল্লাহ সাক্ষী, আমি সত্যটা আপনাদের সামনে তুলে ধরছি। হুজুর রাগ হোক আর হুজুর খুশি হোক সেটা আমার দেখার বিষয় না। আলহামদুলিল্লাহ বাচ্চাদের যেই সুন্দর তর্জে বাচ্চারা পড়ে, আমি গর্ব করি অন্য জায়গায় যায়। আমি এটাও বলি যে এখানে এতগুলো ছেলের সবার মান একরকম, কীভাবে সম্ভব? উনি তো খুব ভালো মেহনত করতেছেন। আমার আরেক ছাত্রের সাথে দেখা হলে বলি,
যে সানদিনার হাফেজ ইউসুফ সাহেব তো খুব ভালো মেহনত করতেছে, এটা কিভাবে সম্ভব? সব গতি এক। আপনারা হয়তো শুনলে আশ্চর্য হবেন, চাঁদপুর থেকে একটা টিম আসছে, ওনার মাদ্রাসার পড়া দেখে মুগ্ধ হয়ে এখান থেকে শিখে নেওয়ার মতো ওস্তাদদের একটা টিম আসছে। আলহামদুলিল্লাহ বললেন না? এটাই মাদ্রাসারই মেহনতের একটা ফল। একটা টিম আসছে, ওই টিমের মধ্যে আমিও ছিলাম। আমি ওনাদেরকে হয়তো রাস্তা দেখাবার জন্য আমাকে তো ওনারা ধরে নিয়ে আসছে। ওনারা জানতে পারছেন যে মাদ্রাসা যে পড়ার প্রসেস পদ্ধতি খুবই সুন্দর। কথা বোঝেন নাই? খুবই সুন্দর। বাচ্চারা তেলাওয়াত করছে, আশা করি শুনছেন। যদি কোনো ভালো হাফেজ কারিও এখানে থাকেন, উনি বুঝতে পারবেন আমি কতটুকু সত্য বলছি। খুব সুন্দর তেলাওয়াত, সহি শুদ্ধ তেলাওয়াত। এবং হুজুরে আমাকে আনার কারণ এটাই, আমারও ব্যস্ততা আছে, আমি সপ্তাহে একবার আসি। শুধু এই কারণেই প্রতি সপ্তাহে বাচ্চাদের পড়াগুলো যাচাই বাছাই করা। দেখেন একজন উস্তাদ কতটুকু সচেতন হলে আপনাদের সন্তানদের ব্যাপারে যে এরকম একটা ব্যবস্থা প্রতি সপ্তাহে একবার করে থাকেন। এটা আশপাশ ওলামায়ে কেরাম আছেন, বসে আছেন, সব ওনারা জানেন। খুব কম সংখ্যক প্রতিষ্ঠানে এই নিয়মটা আছে, তাই না? কম সংখ্যক। এই জন্য এই কাজটা হুজুরে প্রতি সপ্তাহে একবার করেন। আমিও বলছি ঠিক আছে ইনশাল্লাহ, আমি আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখে ইনশাল্লাহ আমি আসবো, যত সুস্থ আছি ততদিন আমি আসবো, আয়সা দেখব। এবং আসার পরে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করি, কতটা ছেলে ভালো করে পারলো, কতটা ছেলে ভালো পারলো না। খুব কমই আলোচনা হয় পারলো না, বেশিরভাগ আলহামদুলিল্লাহ আরও উন্নত করার জন্য, ভালো তো পারেই, আরও উন্নত করার জন্য আমরা আলোচনা করে তারপরে ক্লাস শেষ করে আমি বিদায় নিই। এটা এত সুন্দর একটা নিয়ম যেটা বোঝা যায় কর্তৃপক্ষ যিনি, প্রতিষ্ঠাতা পরিচালক যিনি, মাদ্রাসার ছাত্রদের প্রতি মানে আপনাদের সন্তানদের প্রতি যথেষ্ট নজর, বোঝা যায়, ঠিক না? এই জন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার পড়াশোনা সম্পর্কে এটা আমি বললাম তো যে অত খুশি হবে কিনা জানি না। আমি যা দেখতেছি তাই বলে দিতেছি, হুজুরে কী হবে আমি জানি না, কিন্তু যথেষ্ট সচেতন আছেন। এটা আমি অনেকের কাছে বলি যে যথেষ্ট সচেতন আছেন মাদ্রাসার কর্তৃপক্ষ যে বাচ্চাদের পড়াশোনা। এবং আর একটা জিনিস জানলাম, প্রতি সপ্তাহ মাসে মাসে এখানে একটা পরীক্ষা হয়। অনেকে কি করে জানেন, অনেক মাদ্রাসা আছে দিছে তো দিছে, আছে তো আছেই, খবর নাই, কোনো খবর নেয় না। কিন্তু এখানে যে মাসিক যে নিয়মগুলা তদারকি, মাসিক যেই খোঁজখবর নেওয়ার নিয়মগুলা সত্যি কথা মুগ্ধকর, এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে, বলেন আমিন। এবং এই মাদ্রাসার জন্য আল্লাহ স্থায়ী একটু জায়গার ব্যবস্থা করে দেখ, বলে আমিন। হতে যাচ্ছে, আল্লাহ যদি আপনাদেরকে এত দোয়া কবুল করেন, আল্লাহ চায় তো আজ না হোক একদিন এই মাদ্রাসা নিজের একটা প্রতিষ্ঠানের উপরে, নিজের জায়গার উপরে দাঁড়াইতে পারবে, তখন আরও সুন্দর করতে পারবে। আল্লাহ যেন ওনার এই উদ্যোগ বা ওনার এই আশাকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটা বিষয় বলি, এখানে অনেক মা বোন আসছেন, অনেকের বাপও আসছে, অনেকের মাও আসছে, অনেকের বাপ আসে নেই, মা আসছেই, এমন এখানে আছে। তো আসলে মহিলাদের কথা খুব কমই আলোচনা অনেকে বলে, কিন্তু ওনাদের যে কষ্টটা ঘরের মধ্যে যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো ওনাদের কষ্টটা কতটুকু। আমরা তো একটা কাজে কামাই করার জন্য ছুটি, আর মনে করি যে মহিলাদেরকে ঘরে যায় বলি তুমি কি করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এই অবস্থা, তুমি কি কাজ করো? ভাইজান, আপনাকে যদি এই কাজটা দিত আমি আর এমনি পারতাম না। ওনারা যে কাজটা করে শোনেন, সকাল থেকে নিয়ে উঠা এই হাঁড়ি পাতিল মাজা, তরকারি কুড়া কাটা করা, এরপরে রান্নাবান্না করে সামনে দেওয়া, আবার সামনে দিয়ে খেনতে হয় না, কি করে বাবা বলে ডাক দেয়, আসো বাবা খাইতে আসো, ইয়া করে যে খাবো না এখন, আরে কি খাবে না, আসো খাইতে আসো, না খাবো না, কত মানে ইনাই বিনাই করে মার সাথে। তারপর মা তাকে এই তাকে রাজি করে কাছে আইনা টেবিলের মধ্যে উপস্থিত করা, ঘরের মধ্যে খানার সামনে রেডি করা, এটাও তো একটা দায়িত্ব, করে না? এইটাও করে, রান্না বান্না করে, এরপর রান্না বান্না খাওয়ার সবাইজন খাইয়ে এখান থেকে বিদায় নেয়, এগুলো দেওয়ার জন্য কি আলাদা লোক আসে নাকি? সে মা এত করে, তো ভুলে যায় কেমনে আমরা? এই জন্য আমার অনুরোধ থাকবে, যারা অভিভাবক আছেন বা যারা এখানে উপস্থিত নাই, আপনার পরিবারের প্রতি যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট থাকবেন এবং অন্তত পক্ষে সম্মানের সহিত, সম্মানের দিকে তাকাইয়া আমরা একটা ছেলে কোরআনে হাফেজ হয়েছি, এটা সাধারণ কথা না, সাধারণ না। বাপ মার বুকটা হয়তো আমরা আমাদের সন্তান না, এই জন্য আমরা পুরোপুরি বুঝবো না যে বাপ এবং মায়ের সন্তান আজকে পাগড়ি পাইছে বা আজকে ফুলের শুভেচ্ছা পাইছে, বিশ্বাস করেন তাদের মনের মতো বড় মন আমাদের কারোই হয়নি, ঠিক না?
তাদের মনটা এতই বড় হয়ে গেছে। এই যে দেখলাম একজন দাদা আসছেন, একজন ওলামা আলেমের বাপ, পুরা পরিবারটাই যেন মনে হয় যেন আলেম। অথচ দেখেন এই যে গাইডলাইনটা আল্লাহ তাআলার, এই যে একটা সুন্দর একটা যেই জন্য দুনিয়াতে আসা আর যে কাজ করা, এগুলোই তো পাওয়া যাইতেছে প্রকাশ, তাই না? এ প্রকাশ পাওয়া যাইতেছে, এইটাই যেন আমাদের কাজ হয়। হ্যাঁ, আর কি করি? এই জন্য ঘরের মধ্যে যিনি আছেন ওনাকে কিছুতেই কোনোভাবেই পেশার চাপ সৃষ্টি, সন্তান যারা তোমরা আছো তোমরাও দিবা না, আর তোমাদের বাবাকেও বলবো যে তোমাদের মায়ের প্রতি যেন সদ আচরণ করে এবং সুন্দর ব্যবহার করে। আসলে উত্তম মুমিন তো সেই। অনেক সময় আমরা এত সুন্দর বাহিরে ব্যবহার করি, ঘরের মধ্যে যাই একেবারে বউর সাথে এমন ঝগড়া করি, গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিই। তাকে তো বলি তার বাপ মাকে শুদ্ধ বলি, অথচ দেখেন আল্লাহর কাছে সে প্রিয় না, কোনো দিন না, কোনো দিন সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। এই জন্য ঘরের বউ আপনারা ওনাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দিবেন, ওনাদের দিকে খেয়াল, ওনাদের কাজটার দিকে ভাববেন, একটু চিন্তা করবেন কতটুকু কষ্ট করে। এটাকে ইজিলি মামুলি ব্যাপার মনে করে উড়িয়ে দিবেন না। অন্ততপক্ষে ওনাদেরকে, আমি মনে করি আজকে আমার একটা আবদার থাকবে, যারা বাবা আছেন, যারা হাফেজ হয়েছে, তোমাদের বাবাদেরকে তোমরা আবদার করবো মাকে বড় ধরনের একটা পুরস্কার দেওয়ার জন্য। এটা ঘরোয়া পরিবেশে আয়োজন হোক, এটা আমাদের আয়োজন না, এটা আমার আবদার থাকবে। এটা যেন বাবা যেন তার মাকে যথেষ্ট পরিমাণ একটা খুশি হওয়ার মতো যেন একটা পুরস্কার দেয়, এটা আজকে আমরা বললাম, এটা বাবাদের কাছে আমাদের একটা আবদার থাকলো। আর আল্লাহ তাআলা মা এবং ওই বাবা এবং মাকে আল্লাহ কবুল করুক, আমরা সকলে বলে আমিন। এখনই আমরা দোয়া করব, এই দোয়ার পরে হয়তো আজকের আয়োজন সমাপ্ত হবে। তো যে কথাটা হঠাৎ মনে পড়লো বলার জন্য, হাফেজ যারা আছে পাগড়ি নিচে, তারা কিন্তু 1 বছর সম্পূর্ণ শোনাইতে হইব, পরিপূর্ণ ইয়াদ হওয়ার পরে বেডিংপত্র বিদ্যা নিয়ে যাবে। এখন কেউ এটা করবেন না। আবার আর একটা কী করে জানেন, আর একটা ভুল ধরে দিই, যে কে কোত্থেকে শুনছে জানি না, আমরা এত বছর ফলাফলের আমরাও করতে পারতাম না, এই কোত্থেকে নিয়ে আসছে। কি বলে, এক জায়গায় পড়লে আর এক জায়গায় শোনাইতে হয়। এটা কই পেয়েছে নি, এক জায়গায় পড়লে আর এক জায়গায় শোনাইতে হয়, এটা কই, এটা তো জানি না। বরং আল্লাহ মাফ করুক, ভালো একটা মাদ্রাসায় আসছেন আলহামদুলিল্লাহ, যদি এমন একজন ভালো ওস্তাদের কাছে যদি পড়াইতে না পারেন, আর যদি কোনো একটা ওস্তাদের কাছে এরকমভাবে পড়লো, তাহলে যা পড়ছে সব যাবে, বিশ্বাস করেন না করেন। এই জন্য আমি আপনাদেরকে আস্থার জন্য বলতে পারি, বর্তমান এখন বড় মসজিদে যিনি তারাবি পড়ান, এই বছর যিনি নিয়োগ হয়েছেন, আরও উনি অনেক বছর পড়াইছেন, মাঝখানে কিছুদিন পড়াননি উনিই ছিলেন। ওই বড় মসজিদ হাজীগঞ্জ 7,000, 8,000, 9,000 মানুষ হয়। এই বড় মসজিদের ইমামের সাথে আমাদের এই হুজুরে তারাবি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, উনি তারাবি পড়াইছেন। তার মানে কি বোঝেন, ওনার হেফজের যোগ্যতা, হাফেজের যোগ্যতা সম্পর্কে যাচাই করার দরকার নাই। এটা আমি যেটা বলি, ওনাকে আরও একটা বিষয় হলো, চাঁদপুর জেলার মধ্যে উনি হাফেজ আব্দুল হক সাহেব হুজুরের কে না চিনেন, সবাই ওনাকে চিনে। ওনার উত্তীর্ণে, ওনার সামনে পরীক্ষা দিয়ে শত হাজার ছাত্রের মাঝে উনি ফার্স্ট হয়েছেন চাঁদপুর জেলার মধ্যে। এই পুরস্কার আইজও আমাদের মাদ্রাসা আছে। আমি কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে ওনার একটা পাঠাইছি, ওনার একটা ক্র্যাশের একটা ছবি পাঠাইছি, এটা হুজুরি পাইছেন। তো এত মানসম্মত হাফেজ থাকা সত্ত্বেও উন্নত নেওয়া, তো এটা ভুল হবে, আপনাদের অনেক বড় ভুল হবে। বরং অন্য জায়গায় শেষ করলে এখানে শোনাইতে পারলে ভালো হবে। তাও কি এই 1 বছর ওই অন্য মাদ্রাসার থেকে আসলে 1 বছরে পারবে বলে মনে হয় না। হ্যাঁ, যদি কোনো ভালো প্রতিষ্ঠানে পড়ে থাকে তাহলে সেটা ভিন্ন ব্যাপার। আর না হয় সাধারণত আশপাশ মাদ্রাসাগুলোর চেয়ে এই মাদ্রাসার পড়াশোনার মান সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। কারণ এই মাদ্রাসার পড়াশোনা, আমি কতগুলো কথা বললাম, যে প্রতি সপ্তাহ, প্রতি মাসে, 15 দিনে যে তদারকি করা হয়, ওস্তাদকে আমি আরেকটা জিনিস শুনলাম, যে ওস্তাদদেরকে নিয়েও বসা হয় এবং ওস্তাদদেরকে বলে দেওয়া হয় যে আপনার গ্রুপের পরীক্ষা কোন সময় কখন পড়ে ঠিক নাই, তাই না হুজুর? তো হুজুরে আমার কাছে হয়তো আমরা এই জিনিসটা এখানে এসে এটা জানতে পারলাম যে কোন হুজুরকে বড় হুজুর ধরবে হুজুর গ্রুপের পড়াটাকে, কারণ ওনাকে বেতন দিচ্ছে মাদ্রাসা, অভিভাবক বেতন দিচ্ছে বড় হুজুরের কাছে, বড় হুজুর ওনাদেরকে বেতন দিচ্ছেন যেন যথাযথ হক আদায় হয়। এই জন্য কী করেন, যে ওস্তাদদের গ্রুপের পড়াগুলো বড় হুজুর প্রতিনিয়ত নিতেই থাকেন। তো এই যে একটা তদারকি, এই যে একটা খোঁজ খবর, এটা সব মাদ্রাসায় পাবেন না, বিশ্বাস করেন। কখন আপনারা ঘুরে দেখতে পারেন, অন্য চিন্তায় ঘোরে, কিন্তু এই মাদ্রাসা হুজুরের পড়াশোনার চিন্তায় ঘোরে। আল্লাহ তাআলা এই মাদ্রাসায় কবুল আর মঞ্জুর করুক। তো আমরা এখনই দোয়া করব। হুজুর